মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? লোকটা জবাব দিল, পথিক, কোথা থেকে তুমি আসছো? তোমার কোনো পরিচয় আমি জানি না, তবে তুমি আসছো, এটা আল্লাহ তাআলার রহমত। আমি দীর্ঘদিন পর্যন্ত এই জায়গায় এই করুণ অবস্থার মধ্যে আছি। আমার ঘটনার আদ্যপান্ত হলো, আমি হজের সফরের জন্য রওনা করেছিলাম। পথিমধ্যে ডাকাত দল এসে আমার সব কিছু নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আমাকে পিঠমোড়া করে বেঁধে এই গাছের সঙ্গে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে গেছে। 2-3 দিন পর্যন্ত আমি কোন রকম বেঁচেছিলাম। সব শেষে যখন আমি ক্ষুধার যন্ত্রণায় মারা যাওয়ার মতো উপক্রম হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে সাহায্য করো, আমাকে রিজকের বন্দোবস্ত করে দাও। যেই দিন আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করেছি, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কাকটা আমার রিজিকের জন্য পাঠায় দিয়েছেন। কাকটা প্রত্যেক দিন কোথা থেকে যেন রুটি নিয়ে আসে। আমি হা করি আর আমার মুখের মধ্যে রুটির টুকরাটা ফেলায়, আমি চিবায় চিবায় খাই। যখন আমার পানির পিপাসা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার পানির পিপাসা নিবারণের জন্য, আমার পানির তৃষ্ণা নিবারণের জন্য এই জঙ্গলের এরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন। আমি উপরের দিকে হা করে থাকি আর পানির ফোঁটা ফোঁটা গুলো আমার মুখের মধ্যে পড়ে, আর এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার পানির তৃষ্ণা নিবারণ করে দেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কবি বলেছেন, একজন কবি, ফার্সি কবি, তিনি বলেছেন, গর তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম, গর তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম, মেরা সাদাত রিজক আজতু লা মাকাম। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবকে হেদায়েত বানিয়েছি এজন্য, আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, যেন তোমরা ওকিল হিসাবে আমাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ না করো। ভরসার পাত্র হিসাবে, আস্থার জায়গা হিসাবে আমি আল্লাহ ছাড়া যেন অন্য কাউকে তোমরা গ্রহণ না করো। প্রিয় ভাই সব, ভরসা, তাওয়াক্কুল একটি মহান বিষয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা আল্লাহ তাআলার উপরে মোকাম্মাল ভরসা স্থাপন করতে সর্ব ব্যাপারে পারি না। আমাদের ভরসাটা হলো এমন, আমরা বিকল্প কোনো একটা ব্যবস্থা রাখি। আমরা চিন্তা করি যে আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি এইভাবে এইটা ব্যবস্থা করব। বলেন, ভরসা স্থাপন করা হইল? যেখানে ভরসা স্থাপন করা হবে আল্লাহর উপরে, সেখানে পৃথিবীর অন্য কোনো মাখলুকের উপরে এই ব্যাপারে কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া থাকবে না। তাওয়াক্কুল শব্দটি একটি মহান শব্দ। তাওয়াক্কুল পরিপন্থী হওয়া অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। আমি যদি আমার রিস্কের ব্যাপারে আমার আল্লাহর উপরে ভরসা স্থাপন না করে যদি আমি আমার রিস্কের ব্যাপারে চাকরির উপরে ভরসা স্থাপন করি, তাহলে প্রকারান্তরে এটা শিরিক হয়ে গেল। আমাকে হেফাজতে রাখার ব্যাপারে আমি যদি আমার আল্লাহর উপরে ভরসা স্থাপন না করে আমি আমার সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, আমার বডিগার্ড, এদের উপরে যদি আমি ভরসা স্থাপন করি তাহলে প্রকারান্তরে শিরিক হয়ে গেল। এজন্য তাওয়াক্কুল পরিপন্থী হওয়া মুমিনের জন্য কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেন আমার উপরে ভরসা স্থাপন করতে পারো, সেজন্য আমি কিতাবকে, তাওরাত কিতাবকে তোমাদের জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছি। আল্লাহ তাআলা ডাইরেক্ট এটা বনি ইসরাইলকে বলেছেন, ইনডাইরেক্ট গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে কথা বলে দিয়েছেন। তো ভাই সব, আমরা যখন কোনো বিপদে পড়ে যাব তখন সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা কোনো সাহায্য চাইবে তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও।
যখন কোনো ব্যাপারে কোনো বিপদে পড়ে যাব, তখন ভরসা স্থাপন করতে হবেও আল্লাহ তাআলার উপরে। তাওয়াক্কুলের একটা মর্মার্থ হলো আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে, আর আমার চেষ্টা অনুযায়ী সফলতায় পর্যবসিত করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আমরা তাওয়াক্কুল করলাম, কিন্তু এই নিয়তে করলাম যে আমি কোনো কিছু করব না, আমার অসুস্থতা হয়েছে, আমি ডাক্তারের কাছেও যাব না, কোনো ট্রিটমেন্ট করব না, ভরসা আল্লাহর উপরে, আল্লাহ আমারে সুস্থ বানায় দেবে। ভরসার অর্থ এইটা নয়। ভরসার মর্মার্থই হলো যে আমি সুস্থ থাকার জন্য, হেফাজতে থাকার জন্য, আমার রিজিকের বন্দোবস্ত করার জন্য আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, কিন্তু ডাক্তার আমাকে সুস্থ বানাইতে পারবেন বিষয়টা এমন নয়, কোন মানুষ, কোন মাখলুক আমার রিজিকের ব্যবস্থা করতে পারবে বিষয়টা এমন নয়, বরং আমাকে সুস্থ বানাবেন আল্লাহ, আমাকে রিজিকও দিবেন আল্লাহ। আমার চাকরি, অসুস্থতা হইলে ডাক্তার বা হাসপাতাল, এগুলো সব ওসিলা, এগুলো একটি মাধ্যম। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পদ্ধতিতে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার উপরে ভরসা স্থাপন করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তালাক এর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এই পৃথিবীবাসীর মধ্যে, মুমিনদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এর অনেক চমৎকার দৃষ্টান্ত আছে। একবার এক ব্যক্তি অন্যায়ভাবে গ্রেফতার হয়ে গেলেন এক জালিম শাসকের হাতে, জালিম শাসকের পুলিশ বাহিনীর হাতে এক ব্যক্তি গ্রেফতার হয়ে গেলেন। এটা অনেক আগের কথা। তো এই নির্দোষ লোকটা যখন গ্রেফতার হয়ে গেল, তার সাথী সঙ্গী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ এই খবর জানে না, লোকটা যে গ্রেফতার হয়েছে এটা কেউ জানে না। এমতো পরিস্থিতিতে তার পক্ষে যে কেউ ওকালতি করবে, তার যে একটু আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে, এই সুযোগটা আবেদন করার জন্য তার পক্ষে একজন লোক নাই। কঠিন পরিস্থিতি, কিভাবে বাঁচতে পারবে? তখন এই লোকটা জেলখানার মধ্যে বসে একটা চিঠি লিখছে, সরাসরি রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখছে। মহামান্য রাষ্ট্রপ্রধান, আপনার পুলিশ বাহিনী আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে, আমার কোনো দোষ নাই, মেহেরবানি করে সরাসরি আপনি হস্তক্ষেপ করে আমি যদি নির্দোষ হই তাহলে এই ব্যাপারে আপনি ব্যবস্থা গ্রহণ করুন এবং আমাকে মুক্তির ব্যবস্থা করে দিন, আল্লাহর দোহাই লাগে আপনার। জেলখানায় বসে কার কাছে চিঠি লিখছে? রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখছে, প্রেসিডেন্টের কাছে। এখন এই চিঠি দিবে কেমনে? দেওয়ার লোক আছে? একজন কয়েদির চিঠি জেল সুপার হোক অথবা এই দারোগা ইত্যাদি যারা থাকে আর কি জেলখানার আশপাশে, এদের কাছে যদি দিয়ে বলা হয় যে আমার এই চিঠিটা রাষ্ট্রপ্রধানের কাছে পাঠাই দিও, কপালে শনি আছে না? তো লোকটা তো নিরুপায়। আর সরাসরি রাষ্ট্রপ্রধান যদি এখানে হস্তক্ষেপ না করে, এই লোকের জিন্দেগিতে আর কোনোদিন মুক্তি মিলবে না। নিরুপায় হয়েতে সে চিন্তা করলো যে এখন আমার উপকার করার মতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার পাশে আর কেউ নাই। সে জেলখানার ছাদে গেল, ছাদে গিয়ে এরপরে চিঠিটা বাতাসের মধ্যে উড়ায় দিল। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, এই চিঠিটা তুমি তোমার জিম্মাদারিতে রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছায় দিল। সে আল্লাহর উপরে ভরসা করে চিঠি উড়ায় দিয়ে নিচে চলে আসলো। পরের দিন সকালবেলায় জেল গেটে সরাসরি রাষ্ট্রপ্রধান হাজির।
আমাকে কে চিঠি পাঠিয়েছে? গেটের দারোয়ান যারা ছিল, ওখানের হাবিলদার, দারোয়ান ইত্যাদি ইত্যাদি যারা থাকে আর কি, এরা বলল, মহামান্য রাষ্ট্রপ্রধান, আপনাকে কে চিঠি পাঠিয়েছে? আমরা তো জানি না। এখানে তো একটা পাখিও যাতায়াত করতে পারে না, আপনার কাছে এখান থেকে চিঠি যাবে কেমনে? বলছে, এইখানে এমন একজন কয়েদি আছে যে কয়েদি নিজেকে নির্দোষ দাবি করেছে, নির্দোষ দাবি করে আমার কাছে চিঠি পাঠিয়েছে, আমার হাতে চিঠি গিয়েছে। কিভাবে চিঠি গেছে? আমি সকালবেলায় আমি আমার বাসার ছাদে পায়চারি করতেছি, দেখতেছি একটা সুন্দর কাগজ সেখানে ফেলানো, আমি কাগজটা হাতে উঠায় নিয়েছি, দেখলাম এরকম কয়েদি নিজের পরিচয় দিয়ে সেখানে আমাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই লোকটা চিঠি উড়ায় দিছে বাতাসে, ভরসা করছে আল্লাহর উপরে। রাষ্ট্রপ্রধানের বাসভবনের ছাদের উপরে চিঠি কে ফেলে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে রাষ্ট্রপ্রধান এসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সাক্ষী প্রমাণের মাধ্যমে যখন সে নির্দোষ প্রমাণিত হলো, তাকে জেল থেকে সসম্মানে মুক্তি দিয়ে দিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ রূপে ভরসা স্থাপন করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের জন্য জরুরি হলো তারা আল্লাহর উপরে ভরসা স্থাপন করবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ভরসা তো স্থাপন করতে হবে এমন সত্তার উপরে যেই সত্তা ঘুমান না, যেই সত্তা তন্দ্রাও যান না, যেই সত্তা আজ থেকে কোটি কোটি বছর আগে, অনাদি অনন্তকাল আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, এমনই থাকবেন ইলা ইয়াউমিল কিয়ামা। ভরসা তো করতে হবে তার উপরে। আজকে যদি আমি প্রশাসনের উপরে ভরসা করি, আগামীকালকে এই প্রশাসন তো ক্ষমতায় নাও থাকতে পারে, তখন এই প্রশাসন আমার কোনো উপকার করতে পারবে? পারবে না। এজন্য ভরসা করতে হবে এমন সত্তার উপরে যে সত্তা কোনোদিন ঘুমান না, কোনোদিন তন্দ্রা যান না, যার কোনোদিন অস্তিত্বহীন যিনি কখনো হবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, দুনিয়ার মানুষেরা তোমরা এমন সত্তার উপরে, এমন আল্লাহর উপরে ভরসা স্থাপন করো, আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যে আল্লাহ তাআলা এমন ভাবে চিরঞ্জীব যার কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহর কোনোদিন মৃত্যু তো দূরের কথা, তন্দ্রাই আসবে না, ঘুমও তো আরো দূরের কথা। আল্লাহ তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন এক সত্তা যার ঘুমও নাই, যার তন্দ্রাও নাই। কারণ তিনি যদি ঘুমিয়ে যান, এত বিশাল পৃথিবী, এত সুন্দর ব্যবস্থাপনা অব্যাহত কে রাখবেন যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমিয়ে যান? প্রিয় ভাই, সমস্ত নবীরা তাওয়াক্কুলের সর্বোচ্চ মাত্রায় তারা উন্নীত ছিলেন। সমস্ত পয়গম্বরগণ যখন কোনো বিপদে পড়েছেন, সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদে পড়েছেন, ভরসা স্থাপন করেছেন আল্লাহর উপরে, নিজেরা নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছেন, আর বুঝছেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিবেন। সমস্ত পয়গম্বরগণ, এত লম্বা কথা বলে শেষ করা সম্ভব নয়, দু একটা ঘটনা বলে শেষ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাষ্ট্রশক্তি নমরুদ, সে যখন বুঝলো ইব্রাহিমকে যদি দুনিয়ার থেকে বিদায় করে না দেয়, ইব্রাহিমকে যদি দুনিয়াতে বাঁচায় রাখি, তাহলে আমার খোদাগিরি বেশি দিন থাকবে না। আমি বেশি দিন নিজেকে যে আনা রব্বুকুমুল আ'লা বলেছি, এইটা আমি বেশি দিন স্থায়ী করতে পারবো না। ষড়যন্ত্র করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আপনারা ইতিহাস জানেন, বিশাল অগ্নিকুণ্ডলী নির্মাণ করলো, দীর্ঘ সময় লাগায় সেখানে জ্বালানির মাধ্যমে আগুন জ্বালাইল, সবশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে তিনি কি বলছিলেন? তিনি বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলাম। ওয়াকিল হিসাবে আল্লাহর থেকে শ্রেষ্ঠ এবং আল্লাহর থেকে উন্নত মানের ওয়াকিল আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি কতই না চমৎকার মনিব আমার, কতই না চমৎকার সাহায্যকারী আমার। তিনি আগুনের মধ্যে বসে আছেন। নমরুদ চিন্তা করল যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইলাম, আগুনের মধ্যে কত কষ্টের মধ্যে মরতেছে এটা একটু দেখা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে অনেক কষ্ট হয়েছিল, তাই না? অনেক কষ্ট হয়েছিল। মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে নির্দেশ দেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার সাহায্যকারী হিসাবে, আমার ওয়াকিল হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, তোমাকে আমার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এমন কোন রবের, আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় রয়েছেন, আমার এই পরিস্থিতি তিনি অবলোকন করছেন না। আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না, তোমার সাহায্য আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আগুনটাকে আগুনের কুণ্ডুলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়েছে না? নমরুদ চিন্তা করলো কত কষ্ট করে, একটু দেখে আসি। তার বিশাল রাজপ্রাসাদের ছাদের উপরে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছাদের উপরে দেখতে গেছে, গিয়ে দেখতেছে কি এর কষ্ট। বাইরের থেকে বাউন্ডারিটা তো দেখা যাচ্ছে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু সেই আগুনের মাঝখানে কি আশ্চর্যজনক অবস্থা, সেখানে তো ফুল বাগান, মানে ফুল, চমৎকার ফুল বাগান ফুটে আছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফুল বাগানের মধ্যে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। নমরুদ রাগে তো ফায়ার, আগুনকে বলতেছে, আগুন, এত কষ্ট করে, এত কাষ্ঠ জ্বালায় আমি তোকে এইভাবে প্রজ্বলিত করলাম, তোর জ্বালানোর ক্ষমতা কি কমে গেছে নাকি? ইব্রাহিমকে তুই জ্বালাতে পারতেছ না? আগুনের জবান খুলে দিছেন কে? আগুন জবাব দিয়ে বলছে, নমরুদ, জ্বালানোর ক্ষমতা আমার আছে কি নাই টেস্ট করতে চাও? যদি তুমি টেস্ট করতে চাও, আমার ভিতরে চলে আসো। ইব্রাহিম যেভাবে চলে আসছে তুমিও চলে আসো। ওগো নমরুদ, তুমি শুদ্ধা, তোমার 14 গোষ্ঠী সহ সারা পৃথিবী জ্বালায় আমি ভস্ম করে দিতে পারি, কিন্তু আগুনের আমার যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম জ্বালানোর মতো আমার কোনো ক্ষমতা নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে ভরসা স্থাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। প্রিয় ভাই সব, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বাঁকে বাঁকে কত বিপদ আসছে, কিন্তু চমৎকার ধৈর্যের পরাকাষ্ঠা এবং তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুলের মাধ্যমে সমস্ত সমস্যাগুলোকে তিনি মোকাবেলা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন, যাবেন মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের সময়। মক্কার কাফের কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে বেষ্টন করে ফেলল। সকাল হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন, বের হইলে পরে ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সম্ভব? আল্লাহ তাআলা যদি চান কাউকে বাঁচায় রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে তাকে হত্যা করতে পারবে?
আর এখানে তো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবথেকে প্রিয় মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে সকাল হলো, ঘর থেকে বের হলেন, আল্লাহ তাআলা ওয়ার্ডার করলেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহ তাআলার ওয়ার্ডার নিয়ে, বললেন ইয়া রাসূলুল্লাহি, আপনার হাতে কিছু, আপনার মুষ্টির ভিতরে, হাতের মধ্যে কিছু বালু নেন, বালু, এই বালুটা নিয়ে আপনি আল্লাহ তাআলার নাম নিয়ে ওদের দিকে নিক্ষেপ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, আমাকে বের হলেই আমাকে হত্যা করবে, আমি এক মুষ্টি বালু দিয়ে কি করব? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার কাজ হলো বালু নিক্ষেপ করা, আর আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহ তাআলা ভরসা, আল্লাহর রাসূল ভরসা স্থাপন করলেন আল্লাহর উপরে, তিনি হাতের মধ্যে বালু নিয়ে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনি তো আপনার হাত দিয়ে ফিকে দিয়েছেন, আপনার হাত দিয়ে নিক্ষেপ করেছেন, ওই নিক্ষেপ করার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত ছিল। আল্লাহ তাআলা স্বয়ং বালু নিক্ষেপ করে প্রত্যেকটা কাফেরের চোখকে অন্ধ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বোকা বানায় চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন, গিয়া গারে সওরের মধ্যে, সওর পর্বতের গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিলেন। এমত পরিস্থিতিতে ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে একেবারে গারে সওরের গুহার কাছাকাছি চলে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। তিনি খুব বিচলিত হলেন, ভয় পেয়ে গেলেন, আমার জীবনের তো কোনো মূল্য নাই, কিন্তু মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি আর বাঁচতে পারবেন না, ওরা হয়তো আমাদেরকে দেখে ফেলেছেন, আমাদেরকে এখান থেকে বের করে আমাদের উভয়কে শহীদ করে দিবে। খুব বিচলিত হলেন। তিনি যখন ভয় পাইলেন, তখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে কি সান্ত্বনা দিলেন, আবু বকর সিদ্দিককে কি সান্ত্বনা দিলেন, এবং আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করলেন, এই কথা আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবার 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা তাকে সাহায্য করো নাই, সাহায্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, কাফেরদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যখন দুইজন মানুষ গারে সওরের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন একজন খুব বিচলিত হলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি কোনো ভয় পাইও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে সর্বোচ্চ মাত্রায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কেউ যদি আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ রূপে ভরসা করে, চেষ্টা করবে, কিন্তু রিজকের বন্দোবস্ত করবেন শুধুমাত্র আল্লাহ। এই ব্যাপারে যখন মানুষ আল্লাহর উপরে ভরসা স্থাপন করে, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে খাবারের বন্দোবস্ত করেন, রিজিকের বন্দোবস্ত করেন, যেটা ওই মানুষ কখনো কল্পনাও করতে পারে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একজন জলিলুল কদর আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য রওনা হয়েছেন তার সাথী সঙ্গী সহ। আপনারা জানেন, আগের যুগে পায়ে হেঁটে, উটের পৃষ্ঠে সওয়ার হয়ে, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে মানুষ লোকজন হজ করত। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এরকম একটা কাফেলার সঙ্গে তিনিও হজ করতে যাচ্ছেন। হজ করতে যাওয়ার সময়
পথিমধ্যে তারা এক জায়গায় তাঁবু গেড়েছেন, রাত হয়ে গেছে, বিশ্রাম করার জন্য তারা এক জায়গায় তাঁবু গাড়ছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন যে পাশে একটা জঙ্গল ছিল। তিনি লক্ষ্য করতেছেন যে একটা কাক ঠোঁটের মধ্যে এক টুকরা রুটি নিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছে, আবার জঙ্গল থেকে ফিরে আসতেছে, কিন্তু যখন ফিরে আসতেছে তখন কাকের ঠোঁটের মধ্যে আর কোনো রুটি নাই। এরকম একবার, দুইবার, তিনবার, বহুবার দেখলেন কাক এই জিম্মাদারি পালন করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আল্লাহর ওলি ছিলেন, ঘটনাটা কি? কাক রুটি নিয়ে জঙ্গলের মধ্যে যায় কোথায়? আবার রুটিটা কিছুক্ষণ পর যখন ফিরে আসে রুটি আর নাই, বিষয়টা কি? বোঝার জন্য কাক কোথায় যাইতেছে, কাকের পথ অনুসরণ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই পথে পথে চললেন। প্রিয় বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাকের পথ অনুসরণ করে চললেন। কিছু দূর যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক আশ্চর্যজনক বিষয় দেখতে পাইলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন একজন লোক, আল্লাহর বান্দা, হাত পা বাঁধা অবস্থায়, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। কাকটা ওই মালিক, ওই লোকটা যেখানে বাঁধা আছে, কাক সেই গাছের ডালের উপরে আইসা বসে, আর ওই লোকটা হা করে কাকটা ঠোঁট থেকে রুটিটা ওই লোকের মুখের মধ্যে ফেলায়। লোকটা চিবায় চিবায় আস্তে আস্তে করে রুটিটা খায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? লোকটা জবাব দিল, পথিক, কোথা থেকে তুমি আসছো? তোমার কোনো পরিচয় আমি জানি না, তবে তুমি আসছো, এটা আল্লাহ তাআলার রহমত। আমি দীর্ঘদিন পর্যন্ত এই জায়গায় এই করুণ অবস্থার মধ্যে আছি। আমার ঘটনার আদ্যপান্ত হলো, আমি হজের সফরের জন্য রওনা করেছিলাম। পথিমধ্যে ডাকাত দল এসে আমার সব কিছু নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আমাকে পিঠ মোড়া করে বেঁধে এই গাছের সঙ্গে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে গেছে। 2-3 দিন পর্যন্ত আমি কোন রকম বেঁচেছিলাম। সব শেষে যখন আমি ক্ষুধার যন্ত্রণায় মারা যাওয়ার মতো উপক্রম হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে সাহায্য করো, আমাকে রিজকের বন্দোবস্ত করে দাও। যেই দিন আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করেছি, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কাকটা আমার রিজিকের জন্য পাঠায় দিয়েছেন। কাকটা প্রত্যেক দিন কোথা থেকে যেন রুটি নিয়ে আসে, আমি হা করি আর আমার মুখের মধ্যে রুটির টুকরাটা ফেলায়, আমি চিবায় চিবায় খাই। যখন আমার পানির পিপাসা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার পানির পিপাসা নিবারণের জন্য, আমার পানির তৃষ্ণা নিবারণের জন্য এই জঙ্গলের এরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন। আমি উপরের দিকে হা করে থাকি আর পানির ফোঁটা ফোঁটা গুলো আমার মুখের মধ্যে পড়ে, আর এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার পানির তৃষ্ণা নিবারণ করে দেন। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। কবি বলেছেন, একজন কবি, ফার্সি কবি, তিনি বলেছেন, গর তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম, গর তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম, মেরা সাদাত রিজক আজতুলা মাকাম। কেউ যদি আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ ভরসা করতে পারে যে আমার রিজিক দাতা, আমাকে হেফাজত করনেওয়ালা, আমার সব বিপদ আপদ মুসিবত দূর করনেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এমন জায়গা থেকে করে দেন, ওই লোকটা যা কখনো কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না।